তো ভূমিকম্প হচ্ছে। স্বামী, মনে হচ্ছে কোনো ভয়ানক বিপদ আসছে। মহারাজ, এসব কি হচ্ছে? মহারাজ বাঁচান! হ্যাঁ মহারাজ, বাঁচান। সাবধানে, সাবধানে অঞ্জনা। মহারাজ, সবাই সাবধানে, পিছনে খাদ আছে। এই যে পর্বতে বিস্ফোরণ, পাথর ভেঙে যেখানে সেখানে পড়তে পারে। সবাই সরে যাও। হনুমান, এ কেমন সংকট আরম্ভ হলো? এ কিরকম অদ্ভুত শব্দ! দাঁড়াও পিতাশ্রী, সবাই নিজের নিজের স্থানে থাকবে। এ তো ধ্বংস শুরু হয়েছে। তোমরা সবাই সাবধানে থাকো, সতর্কভাবে থাকো। কালের দণ্ড তার কাজ করে চলেছে। শীঘ্রই কেশরীর প্রাণ হরণ করে আনবে যমদূত। যেখানে অনিয়ম সেখানেই যম। যা খুশি হয়ে যাক না কেন, কেউ একটু সরবে না। এবার কি হবে হনুমান? আশপাশ থেকে তো ভূমি ধসে যাচ্ছে। এখন তো এই পাথরটাই ভরসা, এটা যে কোনো সময় ধসে যেতে পারে। মহারাজ, কিছু করুন, আমাদের বাঁচান। হনুমান, আমাদের বাঁচান। সাবধানে, সবাই সাবধানে। হনুমান, হনুমান সাবধানে। অঞ্জনা, বালকেরা তোমরা সাবধানে থাকো। সবাই একে অপরের হাত ধরে থাকো। সাবধানে সবাই, সাবধানে সবাই, সাবধানে। এই পাথরটাও তো কোনো মতে একটা ছোট আধারের উপর টিকে রয়েছে। যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটতে পারে। তুমি এসে গিয়েছিলে যে জীবনের শেষ সময় অবধি চেষ্টা চালিয়ে যেতে।
চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। যা করার তুমি শীঘ্র করো। যা খুশি হয়ে যাক না কেন, কেউ কারো স্থান থেকে সরবেন না। মা! হনুমান, তুমি আমাকে নিয়ে ভেবো না। তুমি সবাইকে রক্ষা করার চেষ্টা করো। কিন্তু আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। হে মহাদেব, হে প্রভু, এখন আপনি রক্ষা করুন। যদি কোনো অদৃশ্য শক্তি হনুমানের পরিবারের কোনো রকম ক্ষতি করতে চায়, তাহলে হনুমান আমাকেও নিজের মা মনে করে আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু হনুমানের পরিবারকে এই সংকট থেকে মুক্ত করে দিন। বুঝতে পারছি না এই কেমন বিপদে পড়লাম। আমি কিছু করতেও পারছি না। হনুমান, নিজের স্থানে পাথর রেখে ওড়ার একটু চেষ্টা করো। কিছু তো করো হনুমান। কিন্তু আমি কি করব? যদি আমি এখান থেকে সরে যাই, তাহলে এই পাথরটা ভারসাম্য হারিয়ে পড়ে যেতে পারে। কাল যখন ক্রুদ্ধ হয় হনুমান, তখন মনুষ্য জাতির আর বেঁচে থাকার পথ থাকে না। আর কালের দণ্ড যে এমনই হয়। হনুমান, তুমি সবার সংকট থেকে বাঁচিয়েছো সবাইকে, এবারে আমাদের সংকট থেকে বাঁচাও। তোমাকেই করতে হবে কিছু একটা মিত্র। তুমিই পারবে কিছু একটা করতে। কিছু করো মিত্র। হনুমান, আমি তোমাকে অসহায়ভাবে থাকার শিক্ষা দিইনি। ভাবো পুত্র যে তুমি কি করতে পারো। হ্যাঁ মা, অসহায়তা পরাজয়ের দ্বার হয়। আমি কিছু করতে চেষ্টা করছি। আমাদের মস্তিষ্ক অসীম শক্তি সমূহের ভাণ্ডার। শুধু প্রয়োজনেই তাদেরকে উপলব্ধি করে সঠিক প্রয়োগ করা। মস্তিষ্কের একটি ভাগকে জলপাত্রের উপর কেন্দ্রীভূত করো, দ্বিতীয় ভাগকে উল্কাপিণ্ডের উপর। এই অভ্যাসেই তুমি পরবর্তী জীবনে মনকে একাগ্র করে একসাথে অনেক কার্য করার ক্ষমতা অর্জন করবে। মন, আত্মা আর বুদ্ধির ভারসাম্যকে বুঝতে শিখবে। আমায় কিছু করতেই হবে। মিত্র! সবাই স্থির হয়ে নিজেদের ভারসাম্য বজায় রাখুন। চলো মিত্র! হ্যাঁ! কোটি উদ্যানে ঝেপাবে উত্তরে করে মতলা তৃষারি খাদ্রনু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনোগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শোককারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা তিরুনাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা আকার দেবতা হন্তা পাপসী দুর্লেপনা না হনুমান, তুমি আবার ওকে বাঁচিয়ে দিলে, কিন্তু কালের হাত যে অনেক লম্বা।
এখান থেকে মুক্তি পাওয়া অসম্ভব। আবার আমি প্রহার করব, আর তখন তুমি তোমার পিতাকে আর বাঁচাতে পারবে না। নিয়মের পালন যে সবাইকে করতেই হবে। সংকট মোচন হনুমানের জয়! 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 মা, পিতাশ্রী, হনুমান, হনুমান মিত্র আমাদের জয়! হনুমান, হনুমান আমাদের হনুমানের জয়। হনুমান দুটো স্বপ্নেই আমাকে সংকটে পড়তে দেখেছে। ধ্বজাটাও আমার উপরেই পড়েছিল। আচ্ছা, এই সংকটে এরা সবাই কি আমার জন্যই পড়েছে? হনুমান, কি হয়েছে পুত্র? এখন তো সংকট কেটে গেছে। কিন্তু পিতাশ্রী, যদি সংকট না কাটতো তাহলে তোমরা সবাই এই যাত্রায় আমার জন্য এসেছো। আমার সমস্ত মিত্ররা আমার জন্যই এসেছে। যদি কোনো অনর্থ হতো তাহলে তোমাদের সবার প্রাণও সংকটের মধ্যে পড়ে গেছিল। কিন্তু মিত্র, এখানে তোমার কি দোষ? মিত্র, তুমি তো আমাদের সকলের সংকট হরণ করেছো। পুত্র হনুমান, তুমি স্বপ্নের কারণে এসব ভাবছো না? এই চিন্তা আমার মনেও এসেছিল, কিন্তু এই ভূকম্প তো প্রকৃতির হাতে, যে কোনো সময় আসতে পারে। তাই এই বিষয় নিয়ে তুমি এত ভয় পেও না পুত্র। আর যদি এসব কিছু কোনো বিশেষ কারণের জন্য হয়েও থাকে, তাহলে এই সংকট তীর্থ সম্পূর্ণ করার সাথেই শেষ হবে। হ্যাঁ মা, এবার আমাদের প্রস্থান করা উচিত। না, আর কেউ এগোবে না। এর পরের যাত্রা আমি পূর্ণ করব। আপনারা সবাই এখান থেকে ফিরে যান। কিন্তু স্বামী, না, আমার জন্য আমি সবার প্রাণ সংকটে ফেলতে পারবো না। আমি একাই এগিয়ে যাব। আপনি এরকমটা করতে পারবেন না। আপনাকে ছেড়ে কেউ যাবে না। যদি কিছু হওয়ারই হয় তাহলে আমাদের সবার হবে। হ্যাঁ স্বামী, আপনাকে একা যেতে দেব না আমরা। ব্যাস, এটা আমার অনুরোধ নয়, এটা আমার আদেশ। আর কেউ এগোবে না। আমি রাজা, আমার আদেশ যেন পালন করা হয়। কেশরী যে খুব বুদ্ধিমান। পরিবারকে সংকট থেকে বাঁচিয়ে আত্মত্যাগ থেকে অগ্রসর হওয়া পরিবারের প্রধান কর্তব্য। আপনি আপনার কর্তব্য পালন করুন কেশরী। আমি আমার কর্তব্য পালন করব।
আপনি আমার পথ সহজ করে দিয়েছেন। যেখানে অনিয়ম সেখানেই জম। পিতাশ্রী, তোমার পিতৃধর্ম এবং রাজ্য ধর্মে সবাইকে রক্ষা করতে হবে। তুমি আমায় এটাও শিখিয়েছো, মানুষের নিজের ধর্ম সর্বদা সঠিকভাবে পালন করা উচিত। তাহলে কি আমার পুত্রধর্ম পালন করা উচিত নয়? তোমার ওপর আসা সংকট থেকে তোমার পুত্র কি করে সরে যেতে পারে? আমার সুখ দুঃখের সারা জীবনের অটুট বন্ধন আপনার সাথে আমার জড়িয়ে আছে স্বামী। আপনার সুখ দুঃখ, আপনার সংকট, আমারও সুখ দুঃখ আর সংকট। আর আমাকে আমার পতিব্রত ধর্মের পালনও করতে হবে। মহারাজ, প্রজা রাজাদের পরিবার হয়। আপনি তো আমাদের বন্ধু বান্ধব বলেছিলেন, বন্ধু বান্ধবের দায়িত্ব আমাদেরও পালন করতে হবে। পিতাশ্রী, যদি আমি সংকটে পড়তাম তাহলে তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে? বৌটি চাকরি উদ্যানে ঝেপাবে উত্তরে করে মগলার দিশারি খাদ্রনু ক্রোধে উৎপত্তিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনোগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে। আমার যদি কিছু হওয়ার থাকে তাহলে হোক, কিন্তু আমার জন্য যদি আপনাদের সবার প্রাণ সংকটে পড়ে তাহলে আমার খুব কষ্ট হবে। সুখের সময় তো সবাই সাথে থাকে, কিন্তু কে আপন তা দুঃখের সময়ই বোঝা যায় স্বামী। সুখ আপনজনদের মধ্যে ভাগ করলে বেড়ে যায়, আর দুঃখ আপনজনেরা ভাগ করে নিলে তা কম হয়ে যায়। পিতাশ্রী, তুমিই তো শিখিয়েছিলে যে একতায় শক্তি থাকে। আমরা সবাই মিলে এই সংকটের সম্মুখীন হব। কিন্তু আমি তোমাদের মধ্যে থেকে কাউকেই সংকটে ফেলতে পারি না। পিতাশ্রী, হনুমান তো আপনারই পুত্র। হনুমান তোমাকে এই সংকটের মধ্যে রেখে যেতে পারে না। তুমি যতই হনুমানকে আজ্ঞা না পালনের দণ্ড দাও না কেন, আমার তো সবকিছু তুমিই পুত্র। তোমাকে শাস্তি দেওয়ার অর্থ হলো নিজেকে শাস্তি দেওয়া। আমাদের সবাই একসাথে যাবার অনুমতি দিয়ে দাও পিতাশ্রী। ঠিক আছে, আমরা একসঙ্গেই যাব। প্রত্যেক সংকটের সম্মুখীন আমরা সবাই মিলেই করব। এবার আমায় সব সময় সতর্ক থাকতে হবে। আমার মাতা পিতা এবং আপনজনদের খেয়াল রাখতে হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.